দাদা বলছি ইন্টারভিউ এখানে হচ্ছে? ইন্টারভিউর ভিখারিদের? দেখো ওখানে লাইন লেগেছে, ওখানে হচ্ছে, দেখো ওখানে। ওই মিথ্যা কেন বলছিস? না না ভাই, ইন্টারভিউ ভিতরে হচ্ছে, তুমি ভিতরে চলো। আর তোরা ভিতরে আয়। তো বলো, কি কাজ করতে পারবে আমাদের জন্য? স্যার যে কোনো কাজ হলেই হবে। যে কোনো কাজ বলতে? এই যেমন স্যার ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, এমনকি আপনার হাত পা টিপে দেওয়া, সব কিছু করবো আমি। কি করতে আগে? ভিক্ষা করতাম স্যার। তো ভিক্ষা করতে তো ভিক্ষা করে খাও না, এখন আবার হঠাৎ করে কাজ খোঁজার কি দরকার? স্যার আমি আমার ছেলেকে প্রমাণ করতে চাই। মানে? মানে স্যার আমি চাই না আমার ছেলে বড় হয়ে আমার মতো ভিখারি হোক। স্যার আমি প্রমাণ করতে চাই আমি একজন ভালো বাবা। আমার বাড়ির সামনে স্যার একটা সরকারি স্কুল আছে, আমি আমার ছেলেকে সেখানেই ভর্তি করেছি। কিছুদিন ধরে আমার ছেলে স্কুলে যাচ্ছে, আর সেখানে গিয়ে ওর কিছু বন্ধু হয়েছে। এখন স্যার আমার ছেলে তার বন্ধুর বাবার সাথে আমার তুলনা করে, বলে আমি নাকি ভিখারি, আমার দ্বারা কোনো কাজ হবে না। না স্যার আমি প্রমাণ করতে চাই স্যার আমি পারবো, আমি একজন ভালো বাবা। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো বাবা, তুমি কেঁদো না, চুপ করো। ওই কে আছিস? স্যার ডেকেছিলেন? এনার জন্য এক গ্লাস জল নিয়ে আয় না। স্যার ওই যে ছিল সে তো এক সপ্তাহ ধরে কাজে আসেনি স্যার, ওই জন্য তো ভ্যাকেন্সিটা খোলা হয়েছে স্যার। হ্যাঁ তো ঠিক আছে, তুই গিয়ে এনার জন্য এক গ্লাস জল এনে দে। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই যা, এক গ্লাস জল এনে দে। না না, জলটা কেন? কার কল এসেছে? স্যার বাড়ি থেকে ছেলে কল করছে। তোলো তোলো, স্পিকারে দাও। হ্যাঁ বেটা বল। তোমাকে কতবার বলেছি আমাকে বেটা বলবে না? হ্যাঁ বল। এটাই বলার জন্য ফোন করেছিলাম, আমি আর মা তোমাকে ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের মতো। হ্যালো বাবু, শোন বাবু, হ্যালো। স্যার আমি আর এই কাজটা করতে চাই না। মানে তুমি কাজটা করতে চাও না মানে? কারণটা কি? স্যার কারণ এটাই যে যাকে প্রমাণ করার ছিল তারাই তো আমার সাথে থাকবে না আর, তো আমি আর এই কাজ করে কি করব? কাকে প্রমাণ করতে চাও তুমি?